This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সব দিকেই সব ঘটনাগুলোতেই খেয়াল করে দেখুন সাম্প্রতিককালে যা যা অভিযোগ উঠেছে প্রত্যেকটা ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষের একটা কমন জিনিস ছিল অভিযোগ যেগুলো উঠেছে তার বিরুদ্ধে সরব হওয়া, যারা অভিযোগগুলো করছে তাদের বিরুদ্ধে সরব হওয়া, তাদের সঙ্গে সংঘাতে যাওয়া। কিন্তু এই ঘটনাটা দেখুন, এই প্রথম সাম্প্রতিককালে একটা ঘটনা ঘটলো যেখানে ঘটনাটা মারাত্মক, চারপাশে নাড়া দিয়ে গেছে, প্রশাসনের দিকে সরকারের দিকে আঙুল উঠতে পারে, কিন্তু সেখানে অস্বীকারের মোড়ে চলে না গিয়ে মানুষের মনে যে বক্তব্যগুলো আছে, অর্থাৎ এরকম নৃশংস ঘটনা ফাঁসি দেওয়া উচিত, এনকাউন্টার করে দেওয়া উচিত, সেই সব বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে কথা বলা হচ্ছে। এখানেই আশঙ্কা, জানেন তো, কোথাও কি স্রোতের মধ্যে ঢুকে পড়ে সেই স্রোতকে আস্তে করে বিপদগামী করে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিভিন্ন পক্ষের লোককে দিয়ে মেটেরিয়াল সাপ্লাই করিয়ে পুরো জিনিসটা কি গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এক্ষেত্রে কি কোনো ক্ষেত্রে সাংবাদিকদেরও ব্যবহার করার চেষ্টা হচ্ছে। আশঙ্কা হচ্ছে অনেক কিছু, জানেন তো, কারণ আর.জি. করের ঘটনায় যা যা দেখছি তার একটাও এতদিন নজরে আসেনি। সেগুলোর থেকে একটা জিনিস মনে হচ্ছে, এই বললাম যেটা বিরাট মেডিকেল চক্র যারা বিভিন্ন রকম দুর্নীতি, বিভিন্ন রকম ঘটনা, বিভিন্ন রকম ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, এবং একটা মেডিকেল চক্র যারা প্রবল শক্তিশালী, তার অস্তিত্ব কি আর.জি. করে রয়েছে? সেই মেডিকেল চক্রের কোনো ঘটনা কি এই তিলোত্তমা জানতে পেরে গেছিল? এই তিলোত্তমা এই ঘটনাগুলোর কি কোথাও গিয়ে বিরোধ করেছিল, প্রতিবাদ করেছিল? তার কাছে কি এমন কিছু তথ্য চলে এসেছিল যে তারপর তাকে পৃথিবীর থেকে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না? তাই যদি হয় তাহলে তার আমরা মৃত্যু, ধর্ষণ, খুন এই তথ্যগুলো জেনেছি, সেগুলো কি সুপরিকল্পিত ছিল? দেখুন, এর কোনোটাই নিশ্চিত করে এই মুহূর্তে বলতে পারবো না, আবার কোনোটাই উড়িয়ে দেওয়া যাবে না, জানেন তো। দেখুন, এই কদিনে বিভিন্ন অডিও ক্লিপও সামনে এসছে, বিভিন্ন কথোপকথন। এবার সেগুলো আমরা আর ইদানিং ভাবছিলাম যে এগুলোর সত্যাসত্য সব ক্ষেত্রে যেগুলোতে যাচাই করা সম্ভব হচ্ছে সেগুলো হয়তো আপনাদের সামনে তুলে ধরছি, হয়তো তাতেও নাম পরিচয় দিচ্ছি না, কিন্তু কারা বলেছেন এবং সত্যিই সেই কথোপকথন হয়েছে এই ধরনের একটা সত্যতা পেলে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি, নইলে বাকি সময় সেগুলো আর বলছি না আর কি। কিন্তু একটা অডিও ক্লিপ পেলাম, জানেন তো, সেটা শোনাচ্ছি না আপনাদের, কিন্তু সেটা একটা মেডিকেল কলেজেরই এক ছাত্রের, ওই যে জেনারেল বডি মিটিং হয়েছিল ওই ঘটনার পরপরই সেখানে সে যোগ দিতে গেছিল, তারপরেই তার বক্তব্যগুলো সামনে এসছে। এর থেকে না কতগুলো জিনিস আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি। মানে আবার বললাম, এগুলো সত্যি কিনা, যাদের বিরুদ্ধে বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি যুক্তি আছে জানা নেই, হাতে গরম কোনো প্রমাণ নেই। এবার বলতেই পারেন প্রমাণ ছাড়া বলছি কারণ, বলছি কারণ চাইছি ধারণাটা অন্তত তৈরি হোক। এতজন মিলে বলছেন, আইনের চোখে যতক্ষণ না সেটা নিয়ে কোনো কমপ্লেন হচ্ছে, রিটেন কমপ্লেন হচ্ছে, ততক্ষণ তার তো মান্যতা নেই। কিন্তু নাম প্রকাশে করতে না চেয়ে, সামনে আসতে না চেয়ে যারা সেগুলো সপক্ষে বলছেন তাদেরও তো উড়িয়ে দিতে পারি না, না? তাই আপনাদেরও ধারণাটা দিচ্ছি। এবার তদন্ত করতে করতে ওই অবয়ব একটা আউটলাইন তৈরি করে দিচ্ছি, এরপর কেউ তদন্ত করতে করতে তার ভেতরে রক্ত মাংস সব ভরে যদি একটা সম্পূর্ণ চেহারা কখনো দিতে পারে, আপনারা হয়তো তখন গোটা ব্যাপারটা বুঝতে পারবেন। দেখুন, এই অডিও ক্লিপগুলোতে একটা অভিযোগ রয়েছে, মেডিকেল কলেজগুলোতে একটা দুষ্ট চক্র ছড়িয়ে রয়েছে, যারা ছাত্রদের পাশ করার বিষয় থেকে শুরু করে তাদের বিভিন্ন বিষয়ে ভালো ফল করার, অনার্স পাওয়ার মতো বিষয় সবটাকে নিয়ন্ত্রণ করে, এবং গোটা বিষয়টা চলে টাকার খেলার ভিত্তিতে। এবার এটা সত্যি কিনা, সত্যি হলে কে কে জড়িত, কতদূর শেকড় ছড়ানো, সেটা তদন্ত করা পুলিশ প্রশাসনের কাজ। এরা নাকি প্রবল শক্তিশালী, কেউ যদি
মানে বিভিন্ন কলেজ একটা জায়গার থেকে হয়তো পুরো ব্যাপারটা কন্ট্রোলড হয়, কিন্তু সেটার আন্ডারে বিভিন্ন কলেজে বহু লোক ছড়ানো রয়েছে, তার মধ্যে অনেকেই কিন্তু ছাত্র, তারাও ডাক্তার। এবার যদি কেউ এটার বিরুদ্ধে প্রতিবাদী হয় বা কেউ এদের কথা না মানে, তাহলে হেনস্থা কপালে, এবং কিছু কিছু ক্ষেত্রে চরম হেনস্থা। এবার এগুলোর কিভাবে গোটা ব্যাপারটা হবে, কিভাবে এটার বিরুদ্ধে তদন্ত হবে জানি না। পুলিশ তারা আছে, এখন সিবিআই আছে, কে তদন্ত করবে জানি না। পুলিশ প্রশাসন তো হেল্পলাইন নম্বর দিয়ে বলেছিল যে কোনো একটা সন্দেহ হলেই সেটা শেয়ার করতে। আমরা সেই হিসেবেই এইগুলো শেয়ার করছি। যখন বিভিন্ন জিনিস যা যা উঠে আসছে সবই শেয়ার করছি, অভিযোগ করছি না, শেয়ার করছি। একটা সন্দেহ তৈরি হয়েছে, কিছু অভিযোগ আমাদের কাছে এসছে, আমরা কিছু ইঙ্গিত পেয়েছি, আর সেগুলো এক এক করে শেয়ার করছি পুলিশের সঙ্গে, প্রশাসনের সঙ্গে। আশা করছি তারা সেগুলোকে ফলো আপ করবেন, এটা মাথায় রেখেই ফলো আপ করবেন। ওই আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক যে বিভিন্ন দুর্নীতির বিষয়, সেগুলো আমরাই প্রকাশ্যে এনেছিলাম। সেগুলো কিন্তু সব সরকারি তথ্য, এবং তার ভিত্তিতে তাকে ট্রান্সফারও করা হয়েছিল। ফিরে এসেছিলেন আবার আলাদা কথা, কিন্তু সেগুলোকে আর তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ আদালতেও সেই অভিযোগগুলো মান্যতা পাচ্ছে কোথাও গিয়ে। সুতরাং এগুলোকেও হয়তো খুঁজে দেখলে, ওই বলে না যেখানে দেখিবে ছাই, এ ছাইটাকে ফু দিলে আগুন কতটা জ্বলতে পারে সেটা কিন্তু কারুর ফলো আপ করে দেখার দায়িত্ব।